প্রোডাক্ট আমার কাছে ওয়েলেসিয়ার, মানে ফার্স্টে হচ্ছে তাদের ফেশিয়াল দিয়ে স্টার্ট করেছি অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে ওনাদের একটা স্টল ভিজিট করেছিলাম কিছুদিন আগে আলোকিতে। তোমরা হয়তো যারা লাইভে অ্যাক্টিভ থাকো তারা জানবে। ওখানে গিয়ে টেস্টার দেখার পর থেকে আমি লাইক ক্রেজি হয়ে গেছি যে আমাকে প্রোডাক্টগুলো ইউজ করতে হবে, দেখতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, দিজ আর জাস্ট বম্ব। আজকে এমন জিনিস নিয়ে আসছি তোমাদের জন্য, মানে আজকের লাইফটা হচ্ছে গিয়ে আমি এমন প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে তোমরা অনেকদিন ধরে সাফার করতেছো। লাইক যেমন হচ্ছে আমাদের ট্যানিং প্রবলেম, আমাদের স্কিনে অনেক বেশি ট্যান থাকে, এরকম একটা প্রবলেম। এবং আরেকটা প্রবলেম হচ্ছে অ্যাকনে, এবং আরেকটা হচ্ছে অ্যাকনে স্পট। একদল আছে হচ্ছে যে আমার মতন যাদের হচ্ছে অ্যাকনে স্পট হচ্ছে গিয়ে অনেক বেশি বদার করে, যেমন আমার টুকটাক হালকা পাতলা অ্যাকনে স্পটস আছে যেগুলো খুবই ফেডেড, বোঝা যায় না। আরেক দল আছে হচ্ছে গিয়ে অ্যাকনে মানে অ্যাক্টিভ অ্যাকনে পিম্পল আছে, তাদের জন্য আজকের লাইফটা অবশ্যই মিস করা যাবে না, ঠিক আছে? তোমরা যারা স্কিন কেয়ার নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকো যে আমি কি স্কিন কেয়ার করি, কোন প্রোডাক্টগুলো ইউজ করি, আশা করি ভালো রেজাল্ট পাবা। এবং এই ওয়েলেসিয়ার প্রোডাক্টগুলো যারা যারা ইউজ করেছো সবার খুবই পছন্দের এবং অনেক রিভিউ আছে। লেন্স খুলো না, ভুলে যাও না, আমি ইচ্ছা করে লেন্স পরছি। আচ্ছা ওয়েল, আমি হচ্ছে একটু লাইফটা শেয়ার করব, জাস্ট একটু সঙ্গে থাকো, আমার এই জিনিসটা খারাপ হয়। আমি আজকে অনেক টায়ার্ড, মানে সেই সকাল 5:30টায় ঘুম থেকে উঠছি। তো চিন্তা করলাম যে এখন যে লাইভে যাব আমাকে অনেক ক্লামজি লাগবে দেখতে, তো এই জন্য একটু লেন্স পরছি, একটু হচ্ছে আইলাইনার লাগাইছি। আমি একটু লাইভটা শেয়ার করি, ঠিক আছে? আর নববর্ষ উপলক্ষে তাদের পেজে অফার যাচ্ছে। সো অফারে রূপাঞ্জলা আপু, হ্যালো, আমি তোমার কমেন্টই পড়ছি আপু। আচ্ছা, অফারে হচ্ছে তাদের অনেক অনেক প্রোডাক্ট আছে, সবই দেখাবো। এন্ড তোমরা যে অলওয়েজ আমাকে জিজ্ঞেস করো আমার স্কিনটা কিভাবে এত স্পট ফ্রি, কিভাবে, আজকে তোমাদের জন্য এমন একটা ময়শ্চারাইজার দেখাবো। বিশেষ করে সামার টাইমে আমরা অনেক বেশি সাফার করি ময়শ্চারাইজার নিয়ে, তাই না? আজকে এমন একটা ময়শ্চারাইজার নিয়ে আসছি ভাই, বিশ্বাস করো তোমরা ফ্যান হয়ে যাবা, ফ্যান। আমি লিজিট ময়শ্চারাইজারটা ইউজ করছিলাম হচ্ছে আলোকিতে ওনাদের একটা ইভেন্টে। সো ওনাদের একটা ইভেন্টে আমি হচ্ছে ময়শ্চারাইজারটা ইউজ করছিলাম। ইউজ করে দেখার পর থেকে আমার মাথায় আসছে যে আমি এটা নিবই নিব, মাস্ট আমাকে ট্রাই করতে হবে। সো আমি দুইটাই নিয়ে নিছি তাদের থেকে। অ্যাজ আমার হচ্ছে স্কিনের কোনো ঠিক ঠিকানা নাই, এই খুব ভালো পুরো মাশাল্লাহ মাশাল্লাহ, এই একদম মনে করো যে চেহারার মধ্যে দাগ দিয়ে ভরে যায়। যেমন আমার এখানে হালকা একটা স্পট দেখতে পারতেছে, ওটা কিছুদিন আগে অ্যাক্টিভ ছিল। আর অ্যাক্টিভ বলতে গেলে আমার এখানে মাঝে মাঝে বাম্পস হয়, অ্যাজ আমি পানি কম খাই এবং হচ্ছে প্রচুর বাইরে থাকা হয়, মেকআপ করা হয়, প্রপার অনেক সময় যত্ন নিতে পারি না। আজকে আমার সেই আপুদের জন্য আমি আজকে এমন এমন কম্বো দেখাবো যেগুলো তোমরা একবার যদি, মানে আমার কথা শুনে একবার যদি পারচেস করো আমাকে থ্যাঙ্কস দিতে বাউন্ড থাকবা, যদি প্রপার ভাবে মেনটেন করো, ঠিক আছে? অনেকে আছে না উল্টাপাল্টা স্কিন কেয়ার করে। আমি আজকে ফার্স্টে কথা বলছি হচ্ছে তাদের নববর্ষ উপলক্ষে 5টা ফেসিয়াল একসঙ্গে পারচেস করলে 1399 টাকায় যাচ্ছে। এবং আমরা হচ্ছে অ্যাকনে ফাইট কম্বো যেটা, সেটা দেখাবো। অ্যাকনে ফাইট কম্বো বলতে যাদের ফেসে প্রচুর পরিমাণে অ্যাক্টিভ অ্যাকনে পিম্পল আছে তাদের জন্য। সো অ্যাকনে ফাইট কম্বোতে আমরা কি কি রাখছি? আমরা রাখছি হচ্ছে একটা অ্যাকনো ফেশিয়াল কম্বো, সরি একটা অ্যাকনো ফেশিয়াল। হ্যাঁ, এটা হচ্ছে যাদের, বারবার একটু মনোযোগ দিয়ে শুনবা, যাদের ফেসের মধ্যে অনেক বেশি অ্যাকনে পিম্পলস আছে, অ্যাক্টিভ অবস্থায় আছে, তাদের জন্য মাস্ট হচ্ছে আমাদের এই অ্যাকনো ফেশিয়ালটা। দেন অবশ্যই ক্লোরোফিল ফেশিয়ালটা, এটা থাকবেই মাস্ট, কারণ এটা ছাড়া তুমি ওয়েলেসিয়াকে যদি চিনে থাকো এর জন্যই চিনবা, কারণ এটা সবচেয়ে ভাইরাল, সবচেয়ে পপুলার এবং এটার খুবই রিভিউ আছে অনেক বেশি। এবং এটা আমি ইউজ করে লিজিট, এটা ইউজ করার পর থেকে আমি তাদের ফ্যান। এবং এটার পরে হচ্ছে গিয়ে তোমরা কেন পেয়ে যাচ্ছ আরেকটা জিনিস, যেটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাকনে পিম্পলের জন্য আমরা রেখেছি, আরেকটা হচ্ছে অ্যাকনো সিরাম। এই 3টা প্রোডাক্ট। আরো যদি বেটার রেজাল্ট চাও যে আমি একদম বেস্ট একটা কম্বো ইউজ করতে চাচ্ছি, আমার ফেসে প্রচুর পরিমাণে অ্যাকনে পিম্পল আছে যেগুলা খুবই, মানে থাকে না ব্যথা হয়, ভিতরে হচ্ছে হোয়াইট টাইপের কিছু শাল টাইপের থাকে, ওই ধরনের যে পিম্পল গুলো থাকে একদম অ্যাক্টিভ অবস্থায় থাকে, লাল হয়ে যায়। যেমন আমার এখানে এটা দেখতে অনেকটা পিম্পলের মতো লাগলো, দিস ইজ নট পিম্পল, এটা কিছু একটা কামড় দিছে, আমি চুলকানোতে এরকম হয়েছে। সো এই প্রোডাক্টটা, এটার 3টা জিনিস একসঙ্গে আমরা পেয়ে যাচ্ছি শুধুমাত্র হচ্ছে গিয়ে তোমার কত টাকায় বলতে পারো?
এটা পাচ্ছি এখন অফারে, নতুন অফারে 1299 টাকা। ঠিক আছে, 1299 টাকা। আমি সবকিছুর কাজ কোনটা কিভাবে কাজ করে সবই বলবো, বাট এই তিনটা মানে একসঙ্গে হচ্ছে অ্যাক্টিভ অ্যাকনে পিম্পলের জন্য। আরেকটা কম্বো দেখাবো যেটা হচ্ছে যাদের জেদি অ্যাকনে স্পট আছে, যেটা যাইতেই চায় না, আনইভেন হয়ে গেছে স্কিন, মানে এক কথায় বলতে পারো যে অ্যাকনে স্কার্স আছে ফেসের মধ্যে, তাদের জন্য হচ্ছে আমাদের একটা অ্যাকনো, যেটা হচ্ছে কি আমাদের এই দিস ওয়ান। এইটা ভাই, এটা আমি মানে ইউজ করতেছি কিছুদিন ধরে, এইটা এন্ড হচ্ছে আমাদের ক্লোরোফিল। যাদের ফেসে স্কার আছে, মানে অ্যাকনে ভালো হয়ে গেছে কিন্তু দাগ আছে, তাদের জন্য এই তিনটা প্রোডাক্ট একই সঙ্গে পেয়ে যাচ্ছি মাত্র 1199 টাকাতে। ভাই অনেক রিজনেবলে দিয়ে দিচ্ছে তো, 1199 টাকাতে। ঠিক আছে, এই তিনটা প্রোডাক্ট যাদের হচ্ছে ফেসে প্রচুর পরিমাণে মার্ক আছে বা স্কার্স আছে, তাদের জন্য এই তিনটা একই সঙ্গে। সো আমি তিনটার কাজ আলাদা আলাদা করে বলবো। ফার্স্টে আমি যেহেতু একদম নতুন কথা বলতে চাচ্ছি এই ময়শ্চারাইজারটা বা এই জেলটা দিয়ে, ফার্স্টে স্টার্ট করি। তো এইটা মূলত একটা হচ্ছে আমি তাদের আলোকিতে একটা ইভেন্টে ভিজিট করি এবং ওখানে হচ্ছে তারা টেস্টার রাখে। অনলাইনে আমরা অর্ডার করার সময় কিন্তু টেস্টারগুলো পাই না, তাই না? তো আমি না এই টেস্টারটা যখন আমার অ্যাপ্লাই করছি, আমার মনে হয়েছে যে এটাই তো আমার দরকার। কারণ হচ্ছে কি, আমার সামার টাইমে, আমার যেহেতু কম্বিনেশন স্কিন, সামার টাইমে আমার স্কিনটা কিছুটা কনভার্ট হয়ে অয়েলি হয়ে যায়। সো অয়েলি স্কিনদের সব থেকে বড় অ্যালার্জি হচ্ছে ময়শ্চারাইজার। তারা ময়শ্চারাইজার থেকে 100 হাত দূরে থাকে। তোমরা যারা অ্যাকনে পিম্পল আছে ফেসের মধ্যে, অনেক বেশি অ্যাকনে পিম্পলের স্কার আছে, প্রচুর অয়েলি স্কিন, তোমরা কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারতেছো না, মানে মনে হয় যে ময়শ্চারাইজারই দেই, তেলের খনি হয়ে যায় চেহারা, তোমরা অবশ্যই আমাদের এই একনো জেলটা ইউজ করে দেখো। এটা একটা মাস্ট হ্যাভ প্রোডাক্ট, হাইলি রিকমেন্ডেড। কারণ এটা হচ্ছে তোমার একদমই স্কিনের মধ্যে পুরো মনে হয় কি ওয়াটার টেক্সচার, যেমন পানি দিলে স্কিনটা কিরকম সাথে সাথে অ্যাবজর্ব করে নেয় না, সেম একটা ফর্মুলেশনে তৈরি করা। এবং এটার মধ্যে হচ্ছে টি ট্রি অয়েল আছে, অ্যালোভেরা এক্সট্রাক্ট আছে এবং অরিগান গ্রেপ আছে, যেটার কাজটা মূলত কি তোমার স্কিনের অ্যাকনে স্কার্সগুলোকে একদম ফেড করা, অ্যাকনে পিম্পল থাকলে সেগুলোকে আস্তে আস্তে হচ্ছে গিয়ে মানে প্রপার ভাবে হচ্ছে গিয়ে ভ্যানিশ করে ফেলা, যদি অ্যাকনে পিম্পল থেকে থাকে। এবং সব থেকে বড় কথা, তোমার স্কিনের অয়েল কন্ট্রোল করার জন্য এটা মাস্ট হ্যাভ। অলসো এটা তোমাকে প্রপার হাইড্রেশন দিচ্ছে স্কিনে, মানে প্রপার ভাবে ময়শ্চারাইজ করছে স্কিনটাকে। সো আমি এটা একটু তোমাদেরকে দেখাই, মানে যারা যারা আমার হইতেছে ওই আলোকের লাইভ দেখছো, আমি যে কয় হাজার বার করে এটা অ্যাপ্লাই করে দেখছি। এটা এত নাইস একটা ফর্মুলা, জাস্ট আমি তোমাদেরকে দেখাই। একদম মনে হয় যে ভিতরে পানি ভর্তি। হ্যাঁ দেখো, একদম একদম থকথকে টাইপের হোয়াইট কালার, জেলি টাইপের, খুবই সুন্দর একটা ফর্মুলাতে আসে। এবং যারা অয়েলি স্কিনের আছো ভাই, তারা এটা ইউজ করলে মানে তোমরা বুঝতে পারবা যে ডিফারেন্সটা কোথায়, আমি কেন বলতেছি এই ময়শ্চারাইজারের কথা। আপু তোমার কথাগুলো অনেক বেশি ভালো লাগে, মাশাআল্লাহ তোমার সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাট আমার পেজের কি জানি হয়েছে, মানে কোনোভাবেই ইয়ে করে না, রিচ করে না। তবে একটু লাইফে শেয়ার করে দিও, হ্যাঁ, যদি সম্ভব হয়। কোনো রিচ নাই, কিছু নাই। ওকে, এইটা মূলত হচ্ছে তোমার সো এটা অল টাইপ স্কিনের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে অল টাইপ স্কিনের জন্য ফার্স্ট অফ অল, এবং ওয়াটার টেক্সচারে আসে, খুব দ্রুত তোমার স্কিনে অ্যাবজর্ব করে। অ্যাকনে পিম্পল থাকলে এবং ইনফ্ল্যামেশনে যাদের প্রবলেম আছে, মানে ইচিনেস, রেডনেস অনেক থাকে না আমাদের ফেসে, যে গরম থেকে আসছি, মানে প্রচুর পরিমাণে অ্যাকনে পিম্পল, যার কারণে ইচিং হচ্ছে স্কিনটা, কামিং সুদিং হচ্ছে না কোনোভাবে, স্কিনটা কাম হচ্ছে না, সুদ করতেছে না। তোমরা ভাই এটা একবার ইউজ করলে বুঝতে পারবা এটা স্কিনটাকে কি পরিমাণে কামিং সুদিং রাখে। আমি একটু জাস্ট দেখাই, এটা কিন্তু আমি অনেকখানি ইউজ করে ফেলছি অলরেডি। সো আমি এতদিন পরে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো, এটা পুরা ওয়াটার ড্রপের মতো, দেখছো? যাদের স্কিন সুপার অয়েলি, ট্রাস্ট মি, তোমরা এটা ইউজ করে যাবে। জাস্ট একটা গালে দেখো অ্যাপ্লাই করি, এটা পুরা ওয়াটার টেক্সচার এবং ইজিলি অ্যাবজর্ব করে যায়, এবং কোনো প্রকারের গ্রিসিনেস, কোনো প্রকারের হচ্ছে গিয়ে তোমার মানে অয়েলিনেস, গ্রিসিনেস, স্টিকিনেস কোনো কিছু থাকে না। মনে হয় কি আমি লিজিট পানি দিয়ে এরকম করতেছি।
আপু ব্ল্যাক হেজ দূর করার জন্য আপু দেখাইতেছি, দাঁড়াও, ব্ল্যাক হেজের জন্য অবশ্যই আছে। সো দিস ইজ দ্য ময়শ্চারাইজার। এটা অ্যাপ্লাই করার, এই দেখো সাথে সাথে স্কিনটা, আমি একটু জাস্ট ডিফারেন্সটা দেখাই তাহলে বুঝতে পারবা। তো স্কিনটা এত পরিমাণে হচ্ছে গিয়ে মানে গ্লোই লাগে দেখতে, অ্যান্ড কোনো থাকে না যে একটা অন্তত ময়শ্চারাইজার দিলে হালকা একটা স্টিকিনেস, এরকম কিছুই থাকে না। বাট স্কিনটা যে ভিতর থেকে ঠান্ডা ফিল হচ্ছে, একদম কামিং সুদিং হচ্ছে, এটা তুমি মানে ফিল করতে পারবা। এত সুন্দর একটা টেক্সচার এই ময়শ্চারাইজারটার। সো আমি এটা দেখাইতেছি, দেখো কোনো প্রকারের স্টিকিনেস নাই, এত নাইসলি অ্যাবজর্ব করে। এটা মাস্ট হ্যাভ যাদের বিশেষ করে অয়েলি স্কিন আছে। আমি তো অবশ্যই একটু হচ্ছে ফেস প্যাক লাগাবো চেহারায়, বিকজ আমি লাইভে আসছি অ্যান্ড এখন ফেস প্যাক লাগাই তোমার সাথে অনেক অনেক গল্প করবো অ্যান্ড তাদের সিরাম টিরামগুলো নিয়েও কথা বলবো। বাট তার আগে আমি আমার স্কিনে একটু মানে এটা লাগাই। আজকে আমি কি করব, আজকে আমি অ্যাকনো ফেশিয়ালটা লাগাবো, কারণ হচ্ছে আমার স্কিনে একটু হালকা পাতলা একটু আসতেছে। এই যে বন্ধুগণ, এই যে আমার বন্ধু, এই যে বন্ধুগণ আসছে, এদেরকে মারতে হবে। সো আমি আজকে এটা ইউজ করবো অ্যাকনো ফেশিয়াল। আচ্ছা আপু স্টুডেন্ট বাজেটে স্কিন কেয়ার প্রোডাক্টস খুঁজতেছি, বাট সব কিছুর এত দাম, কিভাবে শুরু করবো বুঝিস না, আর আগে কখনো কিছু ইউজ করেন। আশা আপু লিখেছে, আপু আপনার স্কিন টাইপটা বলেন, অয়েলি টু কম্বিনেশন স্কিন কিভাবে শুরু করবো। আপু আপনার স্কিনের প্রবলেম কি আছে, লাইক আপনি কি জন্য স্কিন কেয়ার মানে কি টাইপের স্কিন কেয়ারটা চাচ্ছেন। যেমন স্কিন কেয়ারের ধরন থাকে, আমরা আন্তাজে স্কিন কেয়ার অনেকেই করি, যেমন আমার স্কিনে অ্যাকনে নাই বাট স্টিল আমি অ্যাকনে পিম্পলের জন্য স্কিন কেয়ার করতেছি, এতে করে কিন্তু কোনো লাভ হবে না। সো আপনার স্কিনের প্রবলেমটা কি, ধরেন অনেকের পিগমেন্টেশন প্রবলেম থাকে, অনেকের ট্যানিং প্রবলেম থাকে, মানে স্কিনে হচ্ছে ডালনেস চলে আসে, ডার্কনেস চলে আসে, সানট্যান পড়ে যায়, অনেকের হচ্ছে ফেসের মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে যায়, অনেকের হচ্ছে অ্যাকনে স্কার্স আছে, অনেকের আবার অ্যাক্টিভ অ্যাকনে আছে। প্রবলেম অনুযায়ী স্কিন কেয়ার করতে হবে, আশা আপুকে বলছি, হ্যাঁ। সো প্রবলেম অনুযায়ী অবশ্যই স্কিন কেয়ার করতে হবে। বাট দ্য থিং ইজ আমি আজকে একটা জিনিস নিয়ে বসি না, একটু জাস্ট ওয়েট। এন্ড আমার পিছনে অনেক মেসি হয়ে আছে, আই এম সো সরি ফর দ্যাট। আমার পিছনে অনেকগুলো লিপস্টিক পরে আছে, আমি অনেকগুলো লিপস্টিক অর্ডার করে আনছি। আমি এখন একটু ফেসে আজকে আমি যেটা বলতেছি যে আমি আজকে একটু অ্যাকনে স্কিন কেয়ারটাই করবো, বিকজ আমি সাফারিং, বুঝছো, মানে হচ্ছে যেহেতু গরম পড়ছে, সারাদিন রাস্তাঘাটে থাকি ভাই। আজকে কে ফেস করছো জানি না, যখন ঝড় হচ্ছিল, ধুলা ঝড়, মানে ধুলার ঝড়ই তো হয়, বৃষ্টি বাদল তো আর হয় না ওইভাবে বাংলাদেশে। ঢাকাতে বিশেষ করে যেই ঝড়টা হইলো, আমি তখন রিক্সা দিয়ে আমার ছেলেকে নিয়ে আসতেছি, তো রাস্তার মধ্যে না হইলেও আমি যখন রুম মানে নিচে আমার বাসা রিক্সা থেকে নামছি, এভাবে হাত দিছি, মনে হচ্ছে পাউডার দিয়ে রাখছি, এত বড় বড় দানা, আমার জাস্ট পুরো শরীর চুলকাইতেছিল, এত পরিমাণে ধুলা। তো চিন্তা করো কি পরিমাণে ধুলাবালি খাইতে হয়, স্কিনের মধ্যে এগুলো আসবে না তো কারা আসবে বলো। এই যে দেখো এই বেয়াদবগুলো চলে আসছে। আজকে আমি একটু ওই ধরনের স্কিন কেয়ার করবো, মানে যেটাকে পুরোপুরি বলা যায় এই গরমে সব থেকে বেস্ট মানে স্কিন কেয়ার ফর দেম যাদের স্কিনে অ্যাকনে, পিম্পল, বাম্পস, র্যাশ হচ্ছে। সো চলো স্টার্ট করা যাক। আমি আমার হেডব্যান্ডটা করে রাখছি, অনেক ঝড় হয়েছে, এই ঝড়ের মধ্যে আমি রাস্তায় রিক্সার মধ্যে ছিলাম, আমার এই ব্যান্ডটাও ময়লা হয়ে গেছে রে। তোমার ছেলেও আছে? আলহামদুলিল্লাহ আছে, অনেকেই জানে না দেখি। ওকে ওয়েল, আমরা হচ্ছে কি করবো এখন, দিস ওয়ান ইউজ করবো, এটা আমার অনেক পছন্দের এটা ভাই। অ্যাকনে পিম্পল থাকলে এগুলাকে, তোমাদেরকে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, এখন প্রচুর গরম পড়ছে, একটু বেশি করে পানি খাবা। থ্রেডার একটু হালকা করে এখানে ক্লিন করছি, থ্রেডিং করি নাই, জাস্ট হচ্ছে ফেশিয়াল রেজার দিয়ে হালকা একটু ক্লিন করছি। মেবি বাজে লাগতেছে, আই নো, আমাকে ভালো লাগে না, এই জন্য আমি থ্রেডিং কিছু করি না। আচ্ছা, তো যাদেরকে মানে যাদের স্কিনে প্রচুর অ্যাকনে পিম্পল আছে, অয়েলি স্কিন বিশেষ করে, তোমরা হচ্ছে আপাতত এই সামারে পানিটা তো অবশ্যই বেশি খাবা, এটা হচ্ছে ফার্স্ট টিপস। আরেকটা হচ্ছে তোমরা ভাজা পোড়া এবং তেল জাতীয় খাবারটা একটু অ্যাভয়েড করবা, তারপরে স্কিন কেয়ারটা মেনটেন করবা। না হলে যদি এক গাদা তেল, জাঙ্ক ফুড এটা ওইটা খাও, খেয়ে যদি স্কিন কেয়ার করো, কোনো লাভ নেই, ঠিক আছে। এখন একটা ফেশিয়ালটা আমরা ইউজ করবো, দিস ওয়ান ইজ সো গুড। এই এখনো ফেশিয়ালটা আমি
মানে ওদের ইভেন্টে যাওয়ার পর থেকে আমি ওদের অনেকগুলো প্রোডাক্টের টেস্টার ইউজ করে হেয়ার ফলের টিপস দিব। হেয়ার ফলের জন্য প্রোডাক্ট আছে, এবং ওয়েলেসিয়াকে যারা চেনো বা চেনো না তারা পেজটা ভিজিট করো। ভাই আমরা তো ইনফ্লুয়েন্সার, আমাদেরকে অনেকেই মনে করে কি আমরা যেটা রিভিউ দেই সেটাই ফেক, এরকম হয়ে গেছে অনেকে। বাট তোমরা ওদের পেজে যাও, অথেন্টিক কাস্টমার রিভিউ পাবা। কাস্টমারদেরকে তো আর তোমাকে যদি আমি বলি একটা রিভিউ দাও তুমি দিবা? জীবনেও দিবা না যদি ভালো রেজাল্ট না পাও। সো অবশ্যই কাস্টমারের হিউজ রিভিউ তাদের কাছে আছে। No, you didn't look ugly, just a bit different. Okay, well, এখন যেটা বললাম তো আমার আইব্রো পাতলা, বাট আমি ইয়ে করি না, থ্রেডিং করি না। I don't like threading. And এটা হচ্ছে একটু মিক্স করতেছি পানি দিয়ে, অল্প করে পানি দিয়ে। তোমরা এটা রোজ ওয়াটার বা এসেনশিয়াল অয়েল দিয়ে মিক্স করতে পারো, কিন্তু আমি ভাই পানি দিয়ে ইউজ করি অলওয়েজ। আমার তো ভেজাল ভালো লাগে না। আর এটা একটু ঠিক করে বানানোর চেষ্টা করবা। কি ইউজ করলে যাবে আপু? মুখে মেস্তা। আমি ডিটেন কম্বোটা দেখাবো, ওইটা দেখাচ্ছি, একটু ওয়েট করো আপু। ডিটেন কম্বোটা ইউজ করতে পারো আমাদের। ডিটেন কম্বোটা ইউজ করলে ভালো একটা রেজাল্ট পাবে। আর মানে মেস্তা একদিনে পড়ে না। মেস্তা কিন্তু যারা এই যে এখনো মানে ইয়ে ইউজ করছেন না, এটাকে কি বলে, সানস্ক্রিন ইউজ করছেন না, প্রপার স্কিন কেয়ার করছেন না, ভাই বিশ্বাস করেন সময়টা যেতে দেন, দেখবেন স্কিনে লাল লাল তিল আসবে, মেস্তা আসবে, অনেক কিছু আসবে। সেই জন্য আগে থেকে এগুলার যাতে না হয় সেই ব্যবস্থাটাও নিতে হবে। হ্যাঁ, সো আমি যেটা করতেছি এখন, যেমন আমার স্কিনে একটা মাস দেখা যায় কি একটা মাসে আমার স্কিনে অনেক রকমের চেঞ্জ আসে। এই ধরেন খুব ভালো যাচ্ছে স্কিনটা, বাট একটু ট্যান লাগতেছে, একটু ডাল লাগতেছে, স্কিনে গ্লো নাই। আবার কোনো কোনো মাসে হয় কি আমার স্কিনে প্রচুর বাম্পস হচ্ছে, অ্যাকনে হচ্ছে। দেখতেই ভালো লাগে। সবসময় ভালো থাকো মৌ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। দোয়া করবো যাতে অলওয়েজ আল্লাহ আমাকে হাসি খুশি রাখে, বিকজ আমিও হাসতে ভালোবাসি। মন খারাপ করে থাকতে আমার ভালো লাগে না। আর আমার এইটুকু মন সহ্যও করতে পারে না, অসুস্থ হয়ে যায়। যে কোনো স্ট্রেস আমি নিতে পারি না। প্যানিক অ্যাটাকের প্রবলেম, প্যানিক অ্যাটাক বলতে হাসি পায়, কারণ একজন আপাতত 2 দিন পর পর হচ্ছে হসপিটালাইজড হয় প্যানিক অ্যাটাক হয়ে। যাই হোক, আমার হচ্ছে এটা দিচ্ছে। আমার কিন্তু সিরিয়াস লেভেলের প্যানিক অ্যাটাক আছে, এটা আমার অনেক আগে থেকে। আমি যখন একদম পিচ্ছি, যখন আমি কোন ক্লাসে পড়ি, আমি যখন ক্লাস 9-এ পড়ি, তখন থেকে আমার এই প্রবলেম আছে। মানে অ্যাংজাইটি অ্যাটাক হয় আমার। সো তখন থেকে ডক্টর আমাকে সাবধান করছে, আমার বুকে বলছে। এখন পর্যন্ত আমি নিতে পারি না কোনো স্ট্রেস, কোনো রকমের মন খারাপ, কোনো খারাপ সংবাদ আমি জানি না কেন। সেই অ্যাকনো কম্বোটার মধ্যে আমি যে অ্যাকনো ফেশিয়ালটা লাগাচ্ছি, এটার কাজ মূলত তোমার অ্যাকনে পিম্পলটাকে প্রিভেন্ট করা, তোমার স্কিনের অয়েল ব্যালেন্স করা, অলসো তোমার স্কিনে যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থেকে থাকে সেগুলোকে রিমুভ করা, তোমার স্কিনের অ্যাক্টিভ অ্যাকনেগুলোকে এটা প্রপার একটা মানে প্রপার ভাবে এটা ভ্যানিশ করবে। যেমন আমি এখানে একটু বেশি করে লাগাইতেছি, বিকজ আই হ্যাভ অ্যাকনে হিয়ার। এই যে এইসব জায়গায় আমার অ্যাকনে হচ্ছে ইদানিং, বিশেষ করে এই যে এই গালটাতে। আর হইলে না এক জায়গাতেই হয়, অনেকের আছে না ফুল ফেসে হয়, আমার আবার এক জায়গাতে। আর একটু ঠিক করে লাগাবা, তাহলে ভালো একটা রেজাল্ট আসবে। আমি এটা এখন লাগাইতে লাগাইতে তোমাদেরকে অনেক কিছু দেখাবো, অনেক কিছু নিয়ে কথা বলবো। ফেস প্যাক লাগানোটা কিন্তু অনেক স্যাটিসফাইং না? স্ট্রেস কমে, মন ভালো থাকে, মনে হয় নিজেকে কেয়ার করতেছি, নিজেকে সময় দিচ্ছি, এরকম একটা ফিল আসে। সো আমার কাছে এই টাইমটা আমি খুব এনজয় করি, যখন হচ্ছে একটু ফ্রি হই, একটু স্কিন কেয়ার করি, একটু নিজেকে টাইম দেই। এই টাইমটা আমার কাছে বেস্ট টাইম মনে হয়। তো এই জন্য হচ্ছে নিজেকে অবশ্যই বেশি বেশি সময় দিতে হবে। আসলে সবার উচিত নিজের জন্য একটু হলেও সময় বের করা, তাহলে মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। কতক্ষণ রাখতে হবে ফেসে ডিপেন্ড করে। এখন তোমার স্কিন যদি অয়েলি হয়ে থাকে তাহলে 10 to 15 মিনিটস রাখবা। আর যদি তোমার স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে তুমি 7 মিনিটস, 5 to 7 মিনিটস, এর বেশি রাখা যায় না, দেখা যায় আরো ড্রাই আউট হয়ে যায়। সো এই ফেস প্যাকটা মূলত আপু, এইটা হচ্ছে আমাদের ফেস প্যাক, এবং এটার মধ্যে হচ্ছে তোমার অনেক হচ্ছে গিয়ে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টের মধ্যে আছে। তার মধ্যে হচ্ছে ওকে, সেটার মধ্যে হচ্ছে ক্লে আছে অনেক। একটা সেকেন্ড,
এটার প্রাইসটা কত একটু দেখে নিন। ওয়েলেসিয়া তুমি কোথায়? আচ্ছা ওয়েলেসিয়ার কিন্তু ওয়েবসাইট আছে এবং পেজ আছে, সো তোমরা সব জায়গা থেকে অর্ডার করে দিতে পারো। আমি জাস্ট একটু ভিজিট করবো তো ওয়েবসাইটটা, ওদের প্রাইস লিস্টগুলো আমাকে দেখতে হয়। জাস্ট আ মোমেন্ট। হাই, টিকটকেও আছে ওরা, সব জায়গাতেই আছে। থ্যাংক ইউ সোহানা আপু। তারপরে হচ্ছে এই যে কম্বোগুলো এখানে পেয়ে যাবে, দেখো এখানে কিন্তু কম্বোগুলো প্রাইস সহ দেয়া আছে। হ্যাঁ, ওয়েবসাইটটাতে ভিজিট করলে সব থেকে ভালো হবে, তাহলে তোমরা একসঙ্গে সেটগুলোর প্রাইস জানতে পারবে। মানে প্রপার একটা স্কিন কেয়ার কম্বো পারচেস করা বা একটা প্রোডাক্টের চাইতে থাকে না একদম স্কিন কেয়ার পুরো একটা রুটিন ফলো আপে রাখা, ওই জন্য তাদের জন্য বেস্ট হবে এটা। আরেকটা জিনিস হচ্ছে আমি একটু জাস্ট মেজাজটা খারাপ করতেছে। আমি আলাদা আলাদা প্রাইসগুলো বলতে, এটা হচ্ছে 299 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে 299 টাকা। আর আমাদের ময়শ্চারাইজারটা সিঙ্গেল পারচেস করলে 999 টাকা আসবে যদি সিঙ্গেল পারচেস করো, বাট আমি প্রেফার করবো হচ্ছে একসঙ্গে পারচেস করা। ওকে, এটার মধ্যে হচ্ছে তোমার এটার ইনগ্রিডিয়েন্টগুলো আমি একটু বলে দেই। ইট হ্যাজ কাউলিন ক্লে, এসেনশিয়াল অয়েলস, এসেনশিয়াল মিনারেল, এবং এটার মধ্যে আছে তোমার অ্যাটমিক অক্সিজেন। হ্যাঁ, অ্যাটমিক অক্সিজেন এটার মধ্যে আছে, যেটা হচ্ছে তোমার কি করে একই সঙ্গে স্কিনের অয়েলটাকে ব্যালেন্স করে, স্কিনের অ্যাকনে পিম্পল থাকলে সেগুলোকে ফেড আউট করে, অ্যাকনে পিম্পলগুলোকে এটা শুকানোর জন্য মানে যতটুকু দরকার যে তোমার অ্যাকনে পিম্পলগুলোকে একদম মেরে ফেলে বলা যায়। আমরা কি করি, অ্যাকনে পিম্পল হলে পপ করে ফেলি, তাই না? ফাটাই ফেলি এটাকে। সো এরকম করে এটা পপ করার কোনো কিছুই লাগবে না, এটা জাস্ট তোমার অ্যাকনেটাকে ভিতর থেকে শুকায় ফেলবে, একদম ভ্যানিশ করে ফেলবে, ওই জায়গায় অ্যাকনের যে ব্যাকটেরিয়াটা থাকে ওটাকে মেরে ফেলবে। এবং এটা যেটা করে তোমার স্কিনে যাদের প্রচুর পরিমাণে ডেড সেলস হয়, আমি যেটা বারবার বলতেছিলাম একটু আগেও, যে ডেড সেলসটা রিমুভ করলে অনেকাংশেই তোমার কিন্তু নোজ এরিয়া, মাউথ এরিয়া, যে চিন এরিয়ার হচ্ছে গিয়ে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস গুলোও চলে যায়, যেহেতু এটা ডেড সেলস গুলো রিমুভ করে ফেলে। সো মানে ক্লগড হয় না পোর্স গুলা, এবং পোর্স গুলা যখন ক্লিন থাকে তখন কিন্তু ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা আসে না। সো স্কিনটাকে এটা এক্সফোলিয়েশনও করে, যেটা আমরা কিন্তু অ্যাকনে পিম্পল থাকলে আমরা কিন্তু স্কিনে এক্সফোলিয়েটর ইউজ করতে পারি না, রাইট? সো এটা তোমার স্কিনটাকে এক্সফোলিয়েট করতেছে, যখন তুমি হালকা করে রাব করবা তোমার ডেড সেলসগুলোকে এটা প্রপারলি ক্লিন করে নিয়ে আসবে। সো এটা হচ্ছে তোমার যে কোনো, এই যে বলা আছে যে একটা পানির সঙ্গেও মিক্স করতে পারো, অথবা চাইলে কিন্তু তোমরা এটা হচ্ছে এসেনশিয়াল অয়েল দিয়েও ইউজ করতে পারো। তো এটা হচ্ছে তোমার মানে আমার মনে হয় আমি জাস্ট 10 মিনিটসের মতো রাখি আমার ফেসে, বাকিটা ডিপেন্ড করে। এতক্ষণ রাখার আসলে কোনো মানেও হয় না। অনেকে ভাবে ফেস প্যাক লাগে আধা ঘন্টা বসে থাকতে হয়, বাট না, একটা ফেস প্যাক মিনিমাম মানে 7-8 মিনিট রাখলে ইটস মোর দেন এনাফ, আই গেস। সো হ্যাঁ, এখন আমি তোমাদের সাথে যেটা কথা বলবো সেটা হচ্ছে এই কম্বোটা, এটা নিয়ে মাস্ট কথা বলতে হয়। অ্যাজ এটা এখন সামার, অনেকের আছে কি স্কিনটা, এই যে একটু আগে একটা আপু বলতেছিল আপু আমার মেস্তার প্রবলেম আছে, সো স্কিনে প্রচুর পরিমাণে সানট্যান পড়ে স্কিনে অনেক বেশি পিগমেন্টেশন এসে স্কিনটাকে ডাল করে ফেলে, তাই না? স্কিনটা যাদের অনেক বেশি ডাল হয়ে গেছে, স্কিনে যাদের অনেক বেশি মানে হয়ে গেছে, পিগমেন্টেশন পড়ে গেছে, তাদের জন্য আমাদের এই কম্বোটা মাস্ট হ্যাভ। যেমন এটা হচ্ছে এখানে কি কি আমরা পাচ্ছি বলে দেই। এখানে হচ্ছে একটা এটা তো অবশ্যই থাকবে, এবং আমাদের ক্লোরোফিলটাও থাকবে। ক্লোরোফিল নিয়ে কথা বলবো অবশ্যই, বিকজ এটা আমাদের বেস্ট সেলিং এবং এটা আমাদের হিউজ রেসপন্স এটাতে। সো এইটা আর হচ্ছে গিয়ে পিওর গ্লো ফেশিয়াল ক্লোরোফিল অ্যান্ড পিওর গ্লো সিরাম, রাইট? এই যে যাদের স্কিনে ট্যানিং এর প্রবলেম আছে, ব্রাইটনেসটা বাড়াতে চাচ্ছ, গ্লো বাড়াতে চাচ্ছ স্কিনটাকে, তারা হচ্ছে এই কম্বোটা ইউজ করতে পারো। এবং এই কম্বোটার প্রাইস আসবে হচ্ছে মাত্র 1499 টাকা। হ্যাঁ, 1499 টাকা একসঙ্গে পারচেস করলে আসবে। সো ফার্স্ট অফ অল ইট হ্যাজ ক্লোরোফিল, যেটা আমাদের অ্যাকনে ফেশিয়ালের মধ্যেও আছে। এখন তোমরা মানে অ্যাকনো কম্বোতেও আছে। এখন তোমরা বলতে পারো আপু এটার কাজ কি, আমার স্কিনে অ্যাকনে আছে, এটা আমার স্কিনে কি কাজ করবে? এটা অনেকগুলো কাজ করে। এটা তোমার স্কিনটাকে রিজুভেনেশন করতে হেল্প করে, তারপরে স্কিনের হচ্ছে গিয়ে তোমার মানে স্কিনটাকে রিজেনারেশনে হেল্প করে স্কিনের সেলগুলাকে। তারপরে হচ্ছে তোমার স্কিনে মানে তোমার কি বলে এটাকে, স্কিনের গ্লোটাকে বাড়ায়, বিশেষ করে যাদের স্কিনের স্কার্স এর প্রবলেম আছে, স্কার্স গুলোকে যারা মানে জেদি টাইপের স্কার্স আছে, সেই যে মানে স্কার গুলোকে এটা একদমই প্রপার ভাবে ফেড করে ফেলে আস্তে আস্তে, এবং এটা তোমার স্কিনের গ্লো বাড়াবে, বিকজ এটার মধ্যে আছে ক্লোরোফিল, প্রোটিন, ভিটামিন ই, ভিটামিন এ, এছাড়া এটার মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স, মিনারেলস, এবং এছাড়া এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড যেটার মধ্যে আছে,
এটা পুরোপুরিভাবে তোমার স্কিনের মধ্যে একটা প্রোটিন দিতে হেল্প করে, এটা একটা প্রোটিন ফেস প্যাক বলতে পারো। এবং এটার অনেক বেনিফিট, এটা তোমার স্কিনটাকে হেলদি করে, গ্লোই করে, এছাড়া স্কিনের রিজেনারেশনে হেল্প করে, যেটা আমি বারবার রিপিট করছি। এবং এটা কিন্তু তোমার স্কিনটাকে একদম মানে মেনটেন করতে হেল্প করে, লাইক যাদের এজিং এর প্রবলেম আছে, স্কিনের গ্লো কমে গেছে, স্কিনের জিদ্দি টাইপের দাগ আছে, স্কার্স আছে, তাদের জন্য এটার অনেক বেনিফিটস। এটা যারা মানে একবার ইউজ করেছে তারা লিজিট ওয়েলেসিয়া থেকে অনেকগুলো প্রোডাক্ট ট্রাই করে ফেলছে। এই একটা ফেস প্যাকের হিউজ রিভিউ, হিউজ রেসপন্স, যার কারণে আমরা প্রতিটা ফেসিয়াল কম্বোতে ট্রাই করেছি এই জিনিসটা তোমাদেরকে পৌঁছে দেওয়ার। এবং এটারই কিন্তু ভাইয়াদের জন্য আরেকটা আছে, দিস ওয়ান। এটা আবার ভাইয়াদের জন্য, ছেলে মানুষের জন্য দেখো আলাদা করে, এটাও ক্লোরোফিল। সো এইটার মধ্যে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এই যে আমাদের গ্লো ফেসিয়ালটা, যেটা তোমার স্কিনের সান ট্যান কমাবে, এটার কাজ তো বলেই দিলাম। এটা অ্যাকনে ফেসিয়ালও থাকবে, এটা গ্লো ফেসিয়ালও থাকবে, তোমার যে স্কিনের গ্লো বাড়ানোর জন্য, ট্যান কমানোর জন্য যারা চাচ্ছ। এই রোদে, এই সামারে ট্যানিং এর প্রবলেম হবেই তোমার। সো এইটার মূলত কাজটা হচ্ছে তোমার স্কিনটাকে পিউরিফাই করতে হেল্প করে, স্কিনের গ্লো বাড়াতে হেল্প করে, এবং এটা স্কিনটাকে নারিশ করে। অলসো এটা কিন্তু তোমার স্কিনটাকে হচ্ছে গিয়ে খুব সুন্দর কামিং সুদিং করতে হেল্প করে। সো এইটার মধ্যে মূলত মেইন ইনগ্রিডিয়েন্ট হিসেবে রয়েছে তোমার রোজ এক্সট্রাক্ট, ক্লে মিনারেলস, লিকোর রাইস আর লিকোরিক এক্সট্রাক্ট। আমি এটার প্রনাউন্সিয়েশনটা ঠিকভাবে করতে পারি না, সো সরি। এটাকে লিকোরিক বলে লিকোর রাইস বলে জানি না। সো এইটা তো এই ইনগ্রিডিয়েন্টগুলো মূলত তোমার স্কিনে কি করে, তোমার স্কিনে ট্যান কমায়, গ্লো বাড়াতে হেল্প করে। অ্যান্ড এইটা যারা ইউজ করছো, এইটা একটা বোম, ঠিক আছে, এটা একটা বোম। অ্যান্ড আমি বলবো যারা এই পুরা কম্বোটা নিতে চাচ্ছ তারা প্লিজ এইটার সঙ্গে নিয়ে নিও, এটাকে মিস করো না। এটা নিয়ে আমি কথা বলবো, এটা একটা স্লিপিং মাস্কের মতো কাজ করে। মানে এটা শুধুমাত্র একটা ময়শ্চারাইজার না, এটা হচ্ছে তোমার স্লিপিং মাস্কের মতো কাজ করে। আমি এখানে এটা দেখবো, দাঁড়াও। ওকে, সো আমি মূলত হচ্ছে যেটার কথা বলতেছিলাম, এই কম্বোটা যারা নিবা, এটা সিরামটা তো নিবাই, সঙ্গে প্লিজ এটা মাস্ক নিয়ে নিবা। এই ময়শ্চারাইজারটা মাস্ক ট্রাই করে দেখবা, কারণ এটা অল টাইপ স্কিনে সুইটেবল। এবং এটার মধ্যে যে তোমার পিওর গ্লো সিরামটা আছে, এটার মধ্যে রোজিপ, স্যান্ডালউড এবং হচ্ছে ক্যানারউড আছে, ঠিক আছে। সো এইটা মূলত কি করে, কি রে ভাই এখন কেন ওকে। সো এটা হচ্ছে তোমার একটা সিরাম, যেটা হচ্ছে তোমার স্কিনে গ্লো বুস্টিং এ হেল্প করে। যাদের স্কিনে গ্লো নাই, হাইপার পিগমেন্টেশনের প্রবলেম আছে, এবং স্কিনটাতে যাদের মানে ডে বাই ডে অনেক বেশি ডাল দেখায়, এক কথা আমি বলি, যদি যে গ্লাস স্কিন বুঝো না, যে কোরিয়ান গ্লাস স্কিন, সেটার এইটা হচ্ছে তোমরা পাবা এই সিরামটা ব্যবহারে, ঠিক আছে। প্রপার কোরিয়ান গ্লাস স্কিন যেটাকে আমরা বলি, অ্যাজ এটার মধ্যে আমি আবারও বলছি, এটার মধ্যে আছে সেডারউড, তারপরে হচ্ছে স্যান্ডালউড, দেন হচ্ছে তোমার রোজ হিপ, যেটা কিনা তোমার স্কিনের হাইপার পিগমেন্টেশন গুলাকে মানে কমাতে সাহায্য করে, স্কিনের যে স্কার বা দাগগুলো আছে সেগুলোকে ফেড আউট করে, বিশেষ করে কালো কালো দাগ যেগুলোকে আমরা বলি, হ্যাঁ, পিগমেন্টেশন, সেটা রিমুভ করে, এবং স্কিনের গ্লোটাকে ভিতর থেকে স্কিনটাকে রেডিয়েন্স বাড়াতে হেল্প করে। সো দিস ওয়ান, এই সিরামটার আমি তোমাদেরকে টেক্সচারটাও দেখাই দিই। এটা হচ্ছে তোমার এরকম একটা সিরাম, এবং এগুলা আদার্স সব জায়গা থেকে ডিফারেন্ট। মানে এই সিরামের টেক্সচার বলো, এই সিরামগুলা বলো,
এগুলো একদমই ডিফারেন্ট, লাইক একদমই লাইট ওয়েট, এবং এটা অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনটা এত বেশি গ্লোই দেখায়। এই হচ্ছে সিরামটা, মানে এটা একটু হালকা একটা অয়েলি কনসিস্টেন্সিতে আসে বিকজ এটার মধ্যে রোজ হিপ আছে। হ্যাঁ, রোজ হিপটা হচ্ছে হালকা একটা অয়েলি টেক্সচার দেয়। সো এইটা মূলত স্কিনটাকে হাইড্রেটেড করতে হেল্প করে, স্কিনের গ্লো বাড়াতে হেল্প করে, স্কিনটাকে হচ্ছে পিগমেন্টেশন কমাতে হেল্প করে। যারা চাচ্ছি যে ব্রাইটেনিং নিয়ে আমরা পাগল, অবশ্যই এটা মাস্ট হ্যাভ ব্রাইটেনিং এর জন্য, কারণ স্কিনে যখন পিগমেন্টেশন থাকবে না, সানট্যান থাকবে না, স্কিন অটোমেটিক্যালি ব্রাইট হওয়া শুরু করবে। এন্ড আমি যেটা বললাম যে অয়েলি, মানে ভাইবো না যে অয়েলি কনসিস্টেন্সি মানে অয়েলি হয়ে থাকবে, এটা কিন্তু একদমই নন স্টিকি নন গ্রিসি ফর্মুলাতে আসবে। এন্ড এটার কথা যেটা আমি বললাম, এটা হচ্ছে আমাদের পিওর গ্লো নাইট ক্রিম। যদিও এটা নাইট ক্রিম, বাট তোমরা এটা দিনের বেলাও ইউজ করতে পারো। রাতের বেলা ইউজ করলে ভাই বিশ্বাস করো, যেদিন রাতের বেলা তুমি এটা দিয়ে ঘুমাবা, পরের দিন সকালে ফেসটা ওয়াশ করার পরে যখন টাচ করবা, ফিলস লাইক বাটার, মানে একদম বেবি স্কিন হয়ে যায়, এত সুন্দর গ্লো আসে এবং স্কিনটা এত বেবি সফট লাগে, মানে পুরা মাখন একটা প্রোডাক্ট এটা। এবং এটার টেক্সচারটাও ডিফারেন্ট, আমি জাস্ট তোমাদেরকে দেখাই। কোনো রকমের নন স্টিকি, মানে একদমই নন স্টিকি নন গ্রেসি ফর্মুলার একটা ময়শ্চারাইজার এটা, এবং এটা একটা স্লিপিং মাস্ক এক কথায়। রাতের বেলা ভালো একটা লেয়ার, মানে ভালো একটা অ্যামাউন্টে লেয়ার করে ঘুমাবা, সকালবেলা যখন ফেসটা ওয়াশ করবা, ইউ উইল জাস্ট লাভ ইউর স্কিন। এই যে দেখো, এটার টেক্সচারটা আমি তোমাকে একটু জাস্ট দেখাই দিই, এই হাতে দেখাবো বিকজ আমার এই হাতে অলরেডি প্রোডাক্ট অ্যাপ্লাই করা। এই যে দেখো আমার স্কিনটা কেমন আধামরা টাইপের না, এরকম আধামরা টাইপের স্কিনে আমি জাস্ট অল্প পরিমাণে অ্যাপ্লাই করতেছি। এবং এটা এত, মানে স্লিপিং মাস্ক শুনলে মনে হয় না যে একটু কেমন ভারী ভারী লাগবে, তেল তেলে হয়ে থাকবে, অনেক বেশি হেভি ফিল হবে, বাট নো, একদমই ওয়াটার কনসিস্টেন্সিতে আসে। ফর্মুলাটা খুবই লাইট ওয়েট, স্কিনে খুব দ্রুত অ্যাবজর্ব করে এবং স্কিনটাতে সাথে সাথে নাইস একটা গ্লো নিয়ে আসে। এই যে দেখো, এইটা মানে মাস্ট ট্রাই করে দেখো ভাই। মানে কোনো কিছু যদি না ট্রাই করো, ক্লোরোফিল ফেসিয়ালটা আর হচ্ছে ওদের যে কোনো একটা ময়শ্চারাইজার জাস্ট ইউজ করলে বুঝতে পারবে মাহি আপু কেন এত প্রশংসা করে ওদের পেজের প্রোডাক্টের, কেন এত পছন্দ করে ওদের প্রোডাক্ট। মানে না ইউজ করলে বুঝবাই না, লিজিট এটা মানে দেওয়ার সাথে সাথে স্কিনটা চেঞ্জ হয়ে যায়। এই জিনিসটা, এটা দেওয়ার সাথে সাথে তোমার স্কিন পুরা বাচ্চাদের মতো সফট হয়ে যায়। আমি জানি না কিভাবে, আমি যেদিন আমার লাইভ এক্সপ্রেশন আছে ওই আলোকিতে যখন লাইভ করছিলাম, এটা অ্যাপ্লাই করে আমি কয়েক হাজারবার যেভাবে টাচ করছি নিজের হাতটাকে, মানে এত সুন্দর স্মুথ সিল্কি বাটারি করে ফেলে স্কিনটা। অ্যান্ড বিশেষ করে রাতে অ্যাপ্লাই করে রেখে সকালে যখন ফেসটা ওয়াশ করা হয়, তুমি তোমার স্কিনে হাত দিলেই বুঝতে পারবে কি পরিমাণে স্কিনটাকে এটা মানে ইয়ে করে, গ্লোই সফট করে ফেলে। সো এইটা হচ্ছে আপু আমাদের, যদি সিঙ্গেল নিতে চাই 1299 টাকা এটা প্রাইস আসবে। এবং এটার মধ্যে হচ্ছে লিকোরিস আছে, অলসো এটার মধ্যে হচ্ছে মাঞ্জিস্টা এক্সট্রাক্ট আছে, যেটা হচ্ছে আমি আবারও বলে দিই, এটার কাজ হচ্ছে মূলত স্কিনটাকে ব্রাইট করা, স্কিনের ডার্ক স্পটগুলোকে ফেড করা, স্কিনটাকে ইভেন করা, ন্যাচারাল একটা গ্লো নিয়ে আসা স্কিনের মধ্যে। এবং বিশেষ করে ডিহাইড্রেটেড স্কিন, যাদের স্কিন ফ্লেকি, স্কিনে কোনো গ্লো নাই, স্কিন থেকে চামড়া উঠে, তারা তো ভাই এটা ইউজ করলে বুঝতে পারবা যে কি পরিমাণে স্কিনে হাইড্রেশন দিয়েছে। হ্যাঁ, অ্যান্ড এজিং হবে না, মানে রিঙ্কল পড়বে না, অ্যাজ এটা স্লিপিং মাস্ক, ঠিক আছে। আরিশা রহমান, থ্যাংক ইউ সো মাচ। আমার এটা শুকায় গেছে, আমি কথাও বলতে পারতেছি না। আমি চাইছিলাম আজকে ক্লোরোফিলটাও ইউজ করবো, অনেকদিন ক্লোরোফিলটা ইউজ করা হয় না, মানে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে আমি ক্লোরোফিলটা ইউজ করতেছি না। আমি ক্লোরোফিলটা সবসময় ইউজ করি, এটা সবসময় আমি ইউজ করি, এটা আমাকে এটা ইউজ করতেই হবে, ঠিক আছে। তো আমি হচ্ছে এখন এটা রিমুভ করবো ফেস থেকে, কিভাবে এটা নিয়ে এসছি। হ্যাঁ, এটা তোমার হালকা করে ফার্স্ট আমি ভিজায় নিব, যেটা আমি অলওয়েজ করি ফেস প্যাকের ক্ষেত্রে। এটা আমার এই ট্রিকটা তোমরা, আমি জানি না কয়জন ফলো করো, বাট এটা খুবই নাইস একটা ট্রিক। লাইক আগে ফার্স্ট হচ্ছে আমরা এটা ফেস থেকে এটাকে একটু ভিজায় নিব, ভিজায় নিয়ে দেন হালকা করে মাসাজ করব। এটাতে কি হবে, স্কিনে একটা এক্সফোলিয়েশন ক্রিয়েট হবে, যেটা আমার স্কিনের জন্য আরো বেশি ভালো, এবং প্রপার ভাবে স্কিনটা থেকে এই যে মাস্কটা ব্যবহার করছি এটাও প্রপার ভাবে ক্লিন হয়ে যাবে ফেস থেকে, ঠিক আছে, কোথাও লেগে থাকবে না। এই কাজটা আমি প্রায়ই করি। হ্যাঁ, আমি চেষ্টা করি অলওয়েজ তোমাদেরকে ভালো একটা টিপস দেওয়ার,
বিশেষ করে যার যেরকম স্কিন কনসার্ন আসলে। যেমন আমার স্কিনে যখন যে প্রবলেমটা দেখি আমি ওইভাবে স্কিন কেয়ার করি, সত্যি কথা। মানে আমি আন্দাজে স্কিন কেয়ার খুব কমই করি, দরকার নাই যেটা ওইটা আমি করি না। এই যে দেখো, এখন যদি আমি এটা ক্লিন করলাম না, খুব নাইস একটা ক্লিনিং হবে। হ্যাঁ আমার চোখের ইয়ে উঠে যাচ্ছে, দেখো। তোমরা যারা জিজ্ঞেস করো আমি এত মেকআপ করি, আমার কেন কিছু হয় না, আমার স্কিনে কেন কোনো প্রবলেম হয় না, ভাই অনেক যত্ন নিতে হয়, বিশ্বাস করো আর না করো। স্কিনের যত্ন যে বলে আমি স্কিনের কিছুই করি না, সেও কিছু না কিছু করে, ঠিক আছে? স্কিন কেয়ার না করলে স্কিন জীবনে যতই তোমার জেনেটিক ভাবে স্কিন ভালো থাকুক, একটা পর্যায়ে গিয়ে নষ্ট হয়ে যায়। যেমন আমার আম্মু স্কিনে জীবনে বলতে পারবে না যে কোনোদিন কোনো কিছু লাগায় দেখছে। আমি একমাত্র মহিলাকে দেখছি যে আমার মা যে ফেসে একটা ফেস ওয়াশ পর্যন্ত লাগায় না, মানে সে স্কিনে কিছুই করে না। তার কিন্তু একটা পর্যায়ে এসে, যেমন এখন রিসেন্টলি স্কিনে প্রচুর পরিমাণে ছোট ছোট ফ্রিকলস দেখা দিয়েছে, মানে ছোট ছোট বাদামি তিল। এবং আম্মুর একটা স্কিন ডিজিজ আছে যেটা হচ্ছে গলা ঘাড় কালো হয়ে যায়। এটার জন্য অনেক ডক্টর দেখাইছে কিন্তু কোনো কাজ হয় নাই, বাট উনি কিছুই মাখে না। ওনাকে আমি জোর করে ধরেও কিছু দিয়ে দিতে পারি না, বলে ওনার নাকি দম আটকায় আসে। চিন্তা করো, ওনার দম আটকায় আসে। তো আমার স্কিন খুব ভালো ছিল একটা সময়, এখন আর আগের মতো নাই, কারণ ওই যে কেয়ার করে নাই প্রপার ভাবে। একটা সময় গিয়ে যে কোনো জিনিস যত্নে ভালো থাকে। আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানাইছে এবং আমাদের নিজের যত্নটাও কিন্তু নিজেকে নিতে বলছে, তাই না? সো যত্ন নেওয়া খারাপ কিছু না, তুমি তোমার সুন্দর জিনিসটার যত্ন নিবা, আরো সুন্দর থাকবে, আরো ভালো থাকবে। সো এই জন্য স্কিন কেয়ারটা অনেক ইম্পর্টেন্ট। যারা করো না, ভাবতেছো যে আমি তো শুধু সাবান দিয়ে মুখ ধুইলে আমার স্কিন অনেক ভালো থাকে, এরকম ফ্লেক্স আমিও করতাম। হ্যাঁ আমার তো কিছুই হয় না, আমার তো চেহারায় সাবান দিয়ে মানে ভিমবার দিয়ে ধুইলেও কিছু হবে না, এরকম ছিলাম আমিও। বাট এখন আস্তে আস্তে সময়ের সাথে সাথে বুঝি যে আসলে কি দরকার স্কিনে, কোনটা দরকার। যখন থেকে আমি মেকআপ করা স্টার্ট করছি বিশেষ করে, তখন থেকে আমার স্কিনও জেনেটিক্যালি মাশাআল্লাহ খুব ভালো, কোনো প্রবলেম ছিল না। বাট আমি না মাঝখানে যখন হঠাৎ করে মেকআপ করা শুরু করি, তখন আমি বুঝতাম না স্কিন কেয়ার কিভাবে করতে হয়, প্রপার ক্লেনজিং, ডাবল ক্লেনজিং, কিছুই বুঝতাম না তখন। ভাই বিশ্বাস করো, আমার যা প্রবলেম হয়েছিল, আমার স্কিন এত ডাল হয়ে গেছিল, এত ট্যান হয়ে গেছিল, অলসো আমার স্কিনে এত পরিমাণে বাম্পস আসতো, আমি তো কোনো ক্লুই খুঁজে পাইতেছিলাম না যে কি রে ভাই। পরে আস্তে আস্তে কিন্তু আমি অনেক কিছু, কারণ আমি কেন এগুলো মানে পারতাম না, বিকজ আমার মাকে আমি কখনো দেখি নাই। আমি যদি দেখতাম আমার মাও স্কিন কেয়ার করে, উনিও যত্ন নেয় এইভাবে, আমার ভিতরে ওই জিনিসটা থাকতো যে হ্যাঁ এভাবে এভাবে কেয়ার করতে পারে। আমার মধ্যে ছিলই না, আমি বুঝতামই না স্কিন কেয়ার কিভাবে করতে হয়। এখন যা হয়েছি, মানে কিছু একটা হইতে দেরি আছে। ধরো আমি দেখছি স্কিনে একটু হালকা একটা পিম্পল আসা স্টার্ট হয়েছে মাত্র, আমি সাথে সাথে শুরু হয়ে গেছি ওটার পিছনে লেগে যাবো যে হ্যাঁ এখন আমাকে একনে পিম্পলের জন্য স্কিন কেয়ার করতে হবে, সাথে সাথে সুইচ করে ফেলি প্রোডাক্ট। কারণ যখন যে প্রবলেমটা আসে, যেমন আমার মাঝে মাঝে স্কিন খুব ডাল হয়ে যায়, তখন চেষ্টা করি স্কিনের গ্লো যেরকম থাকবে মানে বাড়াবে, বা স্কিন থেকে ট্যান রিমুভ করবে, এরকম ফেস প্যাক, ওরকম ফেস মানে সোপ, ওরকম ফেস ওয়াশ, বা ওই ধরনের মানে ময়শ্চারাইজারগুলো ইউজ করার, বা ওই ধরনের সিরামগুলো ইউজ করার। অ্যান্ড লুক অ্যাট মাই ফেস, একদমই অয়েল ফ্রি, অলসো খুবই মানে রিফ্রেশড লাগতেছে, একদম আমার মনে হচ্ছে একদম রিফ্রেশিং লাগতেছে, এত আরাম লাগতেছে। ওয়েল, স্কিন কেয়ার সবসময় আরামের, তাই না? সো আমি এখন যেটা করবো, আমি একটু করে হচ্ছে ওদের এই সিরামটা অ্যাপ্লাই করবো। অ্যান্ড ওদের কিন্তু আরেকটা জিনিস আমি নতুন নিছি, এটা একদমই নতুন আসছে। সো এটা হচ্ছে একেবারে নিউলি নেওয়া, এবং এটা আমি ট্রাই করবো সুন। এটা হচ্ছে মূলত হেয়ার গ্রো সিরাম, এটার মধ্যে এসেনশিয়াল অয়েল আছে, স্ট্রঙ্গার ফুলার হেয়ার, এবং এটার মধ্যে মোরিঙ্গা সিড এক্সট্রাক্ট, জোজোবা মোরিঙ্গা সিড এক্সট্রাক্ট চুলের জন্য, হাউ এটা তুমি জানতাম না, ল্যাভেন্ডার এক্সট্রাক্ট। আচ্ছা, এটার মধ্যে ইন্টারেস্টিং কিছু ইনগ্রিডিয়েন্ট আছে। জোজোবা অয়েল ভালো, টি ট্রি জানি ভালো, সিনামন বার্ডস এক্সট্রাক্ট, ল্যাভেন্ডার এক্সট্রাক্ট। আচ্ছা, এটা আমার কাছে একদমই ইনগ্রিডিয়েন্টগুলো নিউ লাগতেছে। লাইক আমি অনেক হেয়ার সিরাম দেখছি, বাট এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টটাই ডিফারেন্ট। এটা যেটা করে, আমি যতটুকু জানি, যেটা তোমার মানে মূলত স্ক্যাল্পে যদি ইচিং হয়,
আমার ভাই প্রচুর আছে, আমি জানি আমার মাথা শুধুই চুলকায়, আর গরমের দিনে তো কোনো কথাই নাই, মাথা প্রচুর চুলকায়, তাদের জন্য এটা বেস্ট। এবং এটা হেয়ার গ্রোথ করতে হেল্প করে, মানে স্ক্যাল্পে চুল গজাতে হেল্প করে। অলসো এইটা কিন্তু তোমার হেয়ার গ্রোথটাকে প্রমোট করে, হ্যাঁ, মানে যাদের চুল লম্বা হয় না সেটাও কিন্তু চুলটাকে লম্বা হতেও হেল্প করে। এবং এটা বিশেষ করে স্ক্যাল্প কেয়ারের জন্য, মানে স্ক্যাল্পে শুধুমাত্র সিরাম তো, স্ক্যাল্পের জন্য এটা বেস্ট। সো দিস ওয়ান, এটা প্রাইস আসছে তোমার মাত্র 1499। আমি মাস্ট ইউজ করবো, আমি এটা মাস্ট ইউজ করবো। অ্যান্ড এটা আমি সুন ট্রাই করবো, এটা আমি এখন পর্যন্ত ট্রাই করি নাই। ইজ ইট অয়েলি দেখে নেই, আমি অনেক দূরে থাকি, আমি তেল দিই না চুলে, আমার তেল স্যুট করতে চায় না, খুব কম তেল দেওয়া হয় আমার, স্যুট করতে চায় না বললেও ভুল হবে, তেল না দিলে তো চুল থাকতোই না মাথায়, বাট কম দিই, মানে তেল দিয়ে থাকতে পারি না। এটা খুব বেশি অয়েলিও না, এটা আমার জন্য বেস্ট। পুরাই ডিফারেন্ট। ওয়েল এটা একদমই নতুন আমার কাছে, এটা নিয়ে আমি ইউজ করছি, এটা আমি টক দই দিয়ে ব্যবহার করছি, এটা খুব ভালো লাগছে। হ্যাঁ, এটা চুলগুলোকে একদম সফট শাইনি এন্ড স্ক্যাল্পটা বিশেষ করে অনেক বেশি ইয়ে হয়ে যায়, মানে স্ক্যাল্পের চুলকানি সবকিছু একদম কমায় দেয়, এই জিনিসটা আমার ইউজ করা হয়েছে। বাট দিস ওয়ান ইজ ভেরি নিউ টু মি, এটা আমি এখন ট্রাই করে দেখি না, ইনশাল্লাহ ট্রাই করব। অ্যান্ড এখন আপাতত যেটা করতেছিলাম সেটাই করি, আমি এখন এটা ইউজ করতেছিলাম, এটা ইউজ করবো, এটা অনেক জোস একটা প্রোডাক্ট। যাদের স্কিনে একটা পিম্পল আছে জাস্ট ট্রাই দিস, মানে আমি যে আজকে ফেস যে ইয়েটা করতেছি, স্কিন কেয়ারটা করতেছি, এই স্কিন কেয়ারটা করতে পারো জাস্ট এখানে 2 ড্রপস এন্ড এখানে জাস্ট 2 ড্রপস। এই সিরামের টেক্সচারটাও অনেক ইন্টারেস্টিং ওদের। ও ওয়াও, এত ভালো লাগে এটা ইউজ করতে। পিম্পল যাদের স্কিনে অনেক বেশি, তাদের স্কিন কেয়ারে তোমরা হচ্ছে কি একটু কনসার্ন থাকবা, চুলে তেলটা কম লাগানো ট্রাই করবো। অনেকে চুলেও খুব বেশি তেল লাগাও, হ্যাঁ চুলে যদি তেল লাগাও একটু সাবধানে, কারণ যাদের স্কিন অয়েলি ট্রিগার করে, অ্যাকনে পিম্পলকে খুব বেশি ট্রিগার করে হেয়ার অয়েল। তেল লাগায় ঘুমাবা না রাতের বেলা, বিশেষ করে যাদের স্কিনে প্রচুর অ্যাকনে পিম্পল আছে। তো দেখো স্কিনটা কি পরিমাণে গ্লো করতেছে। অ্যান্ড নাও এই যে আমার ফেভারিট প্রোডাক্ট, এটা আমি এত ইউজ করছি রিসেন্টলি, যে দেখো হাফ হয়ে গেছে। এটা আমার খুব পছন্দের। চাইলে তোমরা এটা আলাদা আলাদা ইউজ করতে পারো, লাইক সিরামটা যখন ইউজ করতেছো ময়শ্চারাইজারটা তখন ইউজ করার দরকার নাই, এভাবেও করতে পারো, বাট আমি ইউজ করে ফেললাম। এটা এত দ্রুত অ্যাবজর্ব করে, আমি আজকে সকালবেলাও এটা অ্যাপ্লাই করছি, বিকালেও এটা অ্যাপ্লাই করছি এই ময়শ্চারাইজারটা, মানে এটা আমি ভাতের মতো ইয়ে করা শুরু করছি। ভাত যেরকম বাঙালিরা আমরা অনেক বেশি খাই, সেম বিশেষ করে এইটা, কারণ আপাতত স্কিনে অ্যাকনে পিম্পলটা বেশি আসতেছে, তা আমি চাচ্ছি না এই গরমে আমি সাফার করি। ফিলস লাইক আমি পানি খাইলে যেরকম ফিল হয়, আমার স্কিনটার ওরকম ফিল হচ্ছে। পানি খাওয়ার পর যেরকম খুব শান্তি লাগে না ভিতরটা, স্কিনটা এরকম ফিল করে এটা অ্যাপ্লাই করার পরে। খুবই জোস একটা ময়শ্চারাইজার, এবং জাস্ট 2 to 3 মিনিটস দাও, স্কিনটা দেখবা পুরাপুরি ভাবে এটা যখন অ্যাবজর্ব হয়ে যাবে, কোনো রকমের গ্রিসিনেস অয়েলিনেস কোনো কিছু থাকবে না। কপালটা বিশাল বড়। সো দ্যাটস ইট ফর টুডে। অ্যান্ড এখন নববর্ষ উপলক্ষে তাদের অফার যাচ্ছে, সো এই অফারের প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে পারো, যারা যারা চাচ্ছ তাদেরকে বলতেছি যে এই অফারটা গ্র্যাব করতে পারো, হ্যাঁ, কারণ এই অফারের প্রোডাক্ট পারচেজ করলে তুমি জিতবা।
আরেকবার বলে দিচ্ছি যাদের স্কিনে অ্যাকনে পিম্পল আছে, এটা কম্বোতে পড়ে না, তারপরও আমি বলতেছি এটা মাস্ক নিয়ে নিতে, কারণ কম্বোতে না পড়লে এই প্রোডাক্টগুলো ট্রাই করে দেখতে একসঙ্গে। হ্যাঁ, একসঙ্গে এই যে 4টা প্রোডাক্ট ট্রাই করতে, যাদের স্কিনে প্রচুর অ্যাকনে পিম্পল আছে তাদের জন্য বিশেষ করে। সো এই কম্বোটা তারা নিয়ে নিবা, যদিও এটা থাকে না, এটা আলাদা নিতে হবে তোমাকে। এটা একটা কম্বো, আবার এটা আরেকটা কম্বো, এই যে এটা আরেকটা কম্বো, দেখো এটা আরেকটা কম্বো। সো যেকোনো একটা প্রোডাক্ট তুমি আলাদা নিয়ে নিতে পারো। আর যাদের স্কিন চাচ্ছ যে ট্যানিং কমাবা, স্কিনটা অনেক বেশি ব্রাইট করতে চাচ্ছি, ট্যান কমাতে চাচ্ছি, দাগ কমাতে চাচ্ছি, তাদের জন্য হচ্ছে আমাদের দিস কম্বো। স্কিনটাকে ব্রাইট করবে, গ্লোই করবে, হেলদি করবে, ট্যান কমাতে সাহায্য করবে, পিগমেন্টেশন কমাবে, তাদের জন্য হচ্ছে আমাদের এরকম একটা কম্বো আছে। ঠিক আছে, চাইলে তুমি এটাকেও এক্সট্রা অ্যাড করে দিতে পারো বেস্ট রেজাল্টের জন্য। আমি এভাবে বেস্ট রেজাল্টের জন্য দেখা দেবো। আমাদের হেয়ার কম্বোটাও তোমাকে দেখা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের হেয়ার কম্বো। আমি সিরামটা সুন ট্রাই করবো, আমি জাস্ট ওয়েট করতেছি যে কবে। আমি কালকে এটা ট্রাই করে দেখবো। এই যে এটা হচ্ছে হেয়ার কম্বো, হেয়ারের জন্য। ঠিক আছে, এন্ড এই যে দেখো যেটা বলতেছিলাম, স্কিনে কোনো গ্রিসিনেস, অয়েলিনেস কোনো কিছু থাকবে না। এই ময়শ্চারাইজারটা এমন একটা ময়শ্চারাইজার, এন্ড লুক এট দ্য গ্লো। যদিও আমি কিন্তু কোনো গ্লোই ফেশিয়াল কিছু ইউজ করি নাই, গ্লোর জন্য কিন্তু এটাও ইউজ করে অনেকে। এটাও আমাদের স্কিনের গ্লোটা অনেক বাড়াতে সাহায্য করে, অ্যাজ এটা স্কিনটাকে রিজেনারেশন করে, সেই জন্য। বাট এখন আপাতত আমি আজকে অ্যাকনে কেয়ার, স্কিন কেয়ার যেটা, সেটাই করলাম। মানে এখন আমার ইচ্ছা করতেছে আমি সিরামটা রাতের বেলায় অ্যাপ্লাই করে রেখে দিই, বাট আমি এখন অ্যাপ্লাই করব না, কারণ আমি বেশিক্ষণ থাকতে পারি না কোনো কিছু মাথায় অ্যাপ্লাই করে। দিনের বেলায় অ্যাপ্লাই করতে হবে, নাহলে আমি আজকে লাইভের মধ্যেই অ্যাপ্লাই করতাম। চুলগুলা কি অবস্থা হয়েছে আমার, ঝাড়ুর শলার মতো। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার। আমি একটু লাইট অফ করে দিই। দেখো, অনেকে ভাবতে পারো যে লাইটের মধ্যে বসছি বিধায়, বাট স্টিল দেখো কি পরিমাণে স্কিনটা সুন্দর লাগতেছে উইদাউট লাইট। হ্যাঁ, জাস্ট হালকা একটা লাইট আছে এখন আমার সামনে। চুলগুলো তো ফ্ল্যাট হয়ে গেল কেন বুঝলাম না ভাই। যাদের আমার মতো এরকম কপালে চুল কম তারা বুঝবে এই কষ্টটা। এই যে এখন ঠিক হইতেছে হালকা হালকা। আমি এই জন্য সামনের চুলগুলো একটু ছোট রাখি। সো এই যে স্কিন দেখো কি পরিমাণে যে স্কিনটা মানে কামিং, সুদিং। এখন মনে হচ্ছে আমি একটা শান্তির ঘুম দিতে পারতাম, এরকম লাগতেছে। এত বেশি সফট লাগতেছে স্কিনটা। এন্ড লুক কি পরিমাণে, দেখছো? এন্ড এই গ্লোটা আমরা সবাই চাই, তাই না? আমাদের স্কিনে যে দাগ থাকবে না, কোনো রকমের অ্যাকনে পিম্পল থাকবে না, পোর্স থাকবে না। পোর্স তো অবশ্যই থাকবে, পোর্স ছাড়া কি মানুষের স্কিন হয় নাকি? কিন্তু পোর্সটা ভিজিবল হবে না। পোর্স সবার থাকে কিন্তু ভিজিবল কম থাকে, অনেকের ভিজিবল বেশি থাকে। যাদের পোর্স ভিজিবল হয় তাদের স্কিনটা দেখতে ভালো লাগে না, বাট যাদের পোর্সটা একদম ব্লারি টাইপের হয় তাদের স্কিনটা দেখতে পুরো বাটার লাগে। যেমন আমার স্কিন দেখো, কোনো পোর্স দেখতে পারবো না। এত মেকআপ করি, এত পরিমাণে মেকআপ করি, বাট দেয়ার ইজ নো পোর্স। দেখছো? আর এই হচ্ছে স্কিনের গ্লো। এত ভাল লাগে ওদের প্রোডাক্টগুলো, মানে ইনস্ট্যান্ট এত সুন্দর একটা রেজাল্ট নিয়ে আসে। তোমাকে সিম্পল লুকেও দারুণ লাগে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংকস আ লট যা যা জয়েন করেছো। এখন নববর্ষ উপলক্ষে যে অফার যাচ্ছে, অফারের প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারো। অ্যান্ড আজকে আমি স্কিন কেয়ারে হচ্ছে যেটা শেয়ার করলাম তোমাদের সাথে, তোমরা অনেকে আস্ক করো কখন কি স্কিন কেয়ার মানে ট্রাই করা উচিত, কিভাবে স্কিন কেয়ার করা উচিত, সেই ব্যাপারে আশা করি আমি আজকে তোমাদেরকে প্রপারভাবে বলতে পেরেছি। সো আজকে লাইভটা তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।